জয় মা তারা, জয় মা জয় মা জয় মা। আজকের অনুষ্ঠানটি ইম্পর্টেন্ট টপিকের ওপর, সেটি হলো বাস্তুদোষ। বাস্তুদোষ কীভাবে হয়, কিভাবে কাটান করতে হয় এবং বাস্তু বন্ধনের কি পদ্ধতি রয়েছে। প্রথমে দেখা দরকার বাস্তুদোষের কি কারণ রয়েছে। সেক্ষেত্রে বাস্তুর জমি, বাস্তুতে কোথায় কি নির্মাণ কার্য করা রয়েছে এবং বাস্তুর ভেতরে কোথায় আসবাবপত্র রাখা আছে, কোথায় ফ্রিজ, কোন জায়গায় টয়লেট, কোন জায়গায় কিচেন, পূজা করার স্থান কোথায়, এগুলিকে বিশেষভাবে দেখার প্রয়োজন। এছাড়াও বাস্তুর জমি বা আপনার বাড়িটি করেছেন যে ভূমির ওপরে, সেই ভূমির আকারটি কেমন, অর্থাৎ জমিটি বর্গক্ষেত্র না আয়তকার, কোনো কোণে কাটা বা কোনো কোণ এক্সেস আছে কিনা, সেগুলো কিন্তু দেখা বিশেষ প্রয়োজন। বাস্তুতে আপনার ঘরে আসবাবপত্র ঠিকঠাক জায়গা মতো আছে কিনা, এর ওপরও নির্ভর করে আপনার বাড়িতে বাস্তুদোষের প্রভাব কতটা বেশি বা কম। এ তো গেল একটা দিক বাস্তু দোষের যে মূল কারণগুলি, তার মধ্যে এগুলো হচ্ছে একটা প্রকারের। এছাড়াও বাস্তুতে দেখা দরকার যে কোনো অশুভ শক্তির প্রভাব আছে কিনা, আপনার শত্রু বাস্তুতে কোনো রকম ক্ষতি করে রেখেছে কিনা, যেমন শ্মশানের ছাই, কবরের মাটি, মানুষের হাড়, গরুর হাড়, 3 রাস্তার মাটি, কালী মন্দিরের মাটি দিয়ে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো খারাপ তন্ত্র প্রয়োগ করেছে কিনা। এক্ষেত্রে আপনার ওপর যে নেগেটিভ ক্রিয়াগুলি পড়তে পারে সেটাও একটু বলে দিই। যেমন খাবারের মধ্যে চুল পাওয়া, এগুলো প্রাথমিক পর্যায়ে। রান্নাঘরে খাবার জ্বলে গিয়ে নষ্ট হয়ে যাওয়া, আবার ধীরে ধীরে আপনার শরীরের ওপর অসুস্থতা তৈরি হওয়া, যেটা হঠাৎ করে মাথা ভারী লাগা, পায়ের নিচে ভারী লাগা, শরীরের মধ্যে সূচ ফোটার মতো ব্যথা অনুভব হওয়া, গা বমি বমি বা বাড়িতে কোনো আশ্চর্যকর ঘটনা, শব্দ শুনতে পাওয়া, হঠাৎ মনে হচ্ছে কেউ আপনার পাশে ঘোরাঘুরি করছে, রাতে ছাদের ওপর চলাফেরার আওয়াজ, এই ধরনের বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওপর বা কোনো অশুভ তন্ত্রক্রিয়া আপনার ক্ষতি করার জন্য করা হয়েছে। বা এছাড়াও বাড়ির মধ্যে কলহ, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যাওয়া, হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হওয়া, ঝগড়াঝাটি হওয়া, এক পরিবারের এক সদস্যর সঙ্গে আরেক সদস্যর হঠাৎ করে ঝামেলা গণ্ডগোল হচ্ছে, এটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝতে হবে বাস্তুর কোনো নেগেটিভ প্রভাব রয়েছে। এছাড়াও অনেকে বাস্তুতে বিভিন্ন তাবিজ কবজ গেড়ে রেখেও বা পুঁতে রেখে বাস্তুকে খারাপ করার চেষ্টা করে। এই সমস্ত যেগুলো আমি উল্লেখ করলাম, এগুলোর মধ্যে যে কোনো সিমটম দেখা গেলে আপনাকে বুঝতে হবে বাস্তুর কোনো না কোনো নেগেটিভ প্রভাব চলছে। অবশ্যই এখানে অভিজ্ঞ বাস্তুবিদ হোক, অভিজ্ঞ কোনো তান্ত্রিক হোক, তাকে বাস্তু দেখানোর প্রয়োজন আছে যে বাস্তুতে কি ধরনের সমস্যা আসছে। সমস্যা আগে বুঝতে হবে যে বাস্তুতে কোন ধরনের নেগেটিভ প্রভাব কাজ করছে, কারো ক্ষতির মাধ্যমে হোক বা স্বাভাবিকভাবে আপনার বাস্তুর জমি ঠিক না থাকার কারণেই হোক, বা আপনার টয়লেটটি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে যদি অবস্থান করে, প্রবলভাবে বাস্তুদোষ তৈরি হয়। সেই বাস্তুতে বিভিন্ন কঠিন থেকে কঠিনতম রোগ, অর্থের হানি, বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য মোটেই ভালো না যাওয়া, এগুলো কিন্তু তৈরি হবে। প্রকৃতপক্ষে বুঝতে হবে যে কি কারণে বাস্তুর সমস্যা আসছে। সমস্যা যদি ঠিকঠাক ধরা যায়, তার প্রতিকার ঠিকঠাক রূপেই করা যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও বাস্তুর ওপর করেছে, কারো সম্পর্কে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু এটাই আমি বলবো যে সঠিকভাবে না জেনে অনেকেই কিন্তু
বাস্তু কাটান করছে, এবং সেই কাটানের পদ্ধতিও ভীষণভাবে ভুল। ঠিকমতো কার্য না জেনে কাজ করলে তার উল্টো এফেক্ট বা নেগেটিভ প্রভাব কিন্তু আরও বেড়ে যাবে। কেউ ত্রিশূলের ওপরে কর্পূর জ্বালিয়ে মাটির সরায় ওপর ঘোরাচ্ছে, কেউ আবার বলে দিচ্ছে যে আপনার বাড়িতে এই জিনিসটি আছে বা এর জন্য আপনার বাড়িতে এরকম নেগেটিভ প্রভাব পড়ছে। সঠিকভাবে বাস্তু নির্বাচন করতে গেলে যে কি কি কারণে সমস্যা আসছে, সেক্ষেত্রে অবশ্যই বাড়ির বাস্তুর ম্যাপ বলুন, বাড়ির বাস্তু পর্যবেক্ষণ বলুন, সরাসরি গিয়ে করা উচিত। কারণ বাড়ির বাস্তুতে কোন জায়গায় কি প্রবলেম, সেই প্রবলেম যদি সঠিকভাবে না করা যায় তার প্রতিকারও কিন্তু সঠিকভাবে হয় না। তো যাই হোক, বাস্তু কাটান করার কি কি পদ্ধতি বা বাস্তু বন্ধন করার কি কি পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে বলি। কিছুটা আমি আপনাদের অবগত করব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি কি উপায়ে বাস্তু কাটান করা যায় বা বাস্তু বন্ধন করা যায়। সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি বলবো না, কারণ সঠিকভাবে না কাজ করতে পারলে কোনো কিছু কিন্তু হবে না। সঠিক পদ্ধতি আপনাকে অবশ্যই জানতে হবে, এবং যে তন্ত্রের লাইনে রয়েছে এবং যে বাস্তু সম্পর্কে এক্সপার্ট, সেই কিন্তু সঠিকভাবে বাস্তুর প্রতিকার করতে পারবে। সাধারণ মানুষের পক্ষে আমি পদ্ধতি বলে দিলেও সেই পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে কাজ করা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি কিছু প্রসেসগুলো বলে দেব, কিন্তু সম্পূর্ণ দিকগুলো আমি বলবো না। এক্ষেত্রে বাস্তু কাটান করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তন্ত্রমতে যেমন যিনি বা যে বাস্তু কাটান করতে যাচ্ছেন তাকে অবশ্যই নিজের শরীরটাকে শক্তিশালী মন্ত্রের মাধ্যমে শরীরকে বেঁধে নেওয়া দরকার, বন্ধন করে নেওয়া দরকার। তারপরই কোনো বাস্তুতে ভিজিট করবেন। বাস্তু পর্যবেক্ষণ করে যদি দেখেন কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে রয়েছে, কোনো অশুভ শক্তি যদি বাড়িতে থাকে বা কেউ ক্ষতি করার জন্য বাড়ি নষ্ট করেছে, সেক্ষেত্রে আপনাকে যে পদ্ধতির মাধ্যমে কাটান করতে হবে, প্রথমে 3 ঘাটের বা 7 ঘাটের জল ঘটিতে নিয়ে লোহার চাকু বা লোহার কোনো ধারালো অস্ত্র নিয়ে ভস্ম মন্ত্র প্রয়োগ করে জল কাটতে হবে। সেই জল বাড়িতে ছেটাতে হবে, বাড়ির চারিদিকে ছেটাতে হবে। ঠাকুরের মন্দির যদি বাড়িতে থেকে থাকে সেইটুকু জায়গা বাদ দিয়ে বাড়ির সমস্ত দিকে, ঘরে, বাড়ির চারিদিকে সমস্ত জায়গায় সেই জল ছিটিয়ে দিতে হবে। এটা হলো ভস্ম, অর্থাৎ যে কোনো নেগেটিভ জিনিস সমস্ত কিছু ভস্ম হয়ে যাবে। এরপর নেক্সট স্টেপ যেটি রয়েছে সেটি হলো শান মন্ত্র প্রয়োগ করতে হবে। শান মন্ত্রে আপনাকে সেই জলটি পুনরায় মন্ত্র পড়ে পড়ে কেটে নিতে হবে। সেই জলটিকেও আপনার বাড়িতে চারিদিকে, বাড়ির সমস্ত কোণায় ছিটিয়ে দিতে হবে, এবং বাড়িতে যে যে সদস্য আছে তাকেও কিন্তু খেতে দিতে হবে, এবং তাদের স্নান করার জলেও মিশিয়ে দিয়ে স্নান করতে দিতে পারেন। এরপর আসবে শান্তির জল মন্ত্র। শান্তির জল মন্ত্রে আপনাকে একইভাবে জলের ওপর পড়ে সেই জল বাড়ির চারিদিকে ছিটাতে হবে, বাড়ির সদস্যদের খাওয়াতে হবে এবং স্নান করতে দিতে হবে। তাহলে সর্বপ্রকার যে কাটানো হলো সেগুলো কিন্তু শান্তি হয়ে যাবে। এরপরে আপনাকে ধুনো জ্বালাতে হবে। সেই ধুনোতে হলুদের গুঁড়ো দিয়ে বাড়ির সমস্ত দিকে সেই ধুনো ঘোরাতে হবে, যাতে বাড়ির কোনো কোণা যেন বাদ না যায়। তারপরে আসবে বাস্তুর বন্ধন, অর্থাৎ গণ্ডি দিয়ে বন্ধন করতে হবে। এক্ষেত্রে কেউ ত্রিশূল পুঁতে বন্ধন করে, বাড়ির 4 কোণায় 4টে ত্রিশূল পুঁতে দিল, একটা তুলসী মন্দিরে বা গেটে সদর দরজায় পুঁতে দিল। এভাবেও কিন্তু বাস্তু বন্ধন করা যায়। সমস্ত নিয়ম আমি বলছি না, কিছু টাচ দিয়ে যাচ্ছি আপনাদের যে কি কি প্রকারে বাস্তুকে বন্ধন করা যায়। খুব ভেবেচিন্তে বাস্তু বন্ধন করতে হবে, কারণ বাড়িতে বাস্তুতে কোনো পজিটিভ এনার্জিও থাকতে পারে। আর্থিক ফ্লো যেটার মাধ্যমে আপনার অর্থকড়ি আসছে সেটিও কিন্তু বন্ধন করলে কেটে যেতে পারে। কোনো দেবী দেবতা বাড়িতে প্রবেশ করে বা বাড়িতে অবস্থান করছে, সম্পূর্ণভাবে বন্ধন করে দিলে সেই দেবতা ঢুকতে কোনো কিছুই কিন্তু পারবে না। তাহলে এটি একটি নেগেটিভ দিক হয়ে গেল। তাই খুব ভেবে চিনতে
কি কারণে সমস্যা আসছে সেই কারণ বুঝেই কিন্তু বাড়ির বাস্তু বন্ধন করবেন। তো ত্রিশূল পুঁতে একটা দিক গেল, তারপরে আছে তাবিজ গেড়ে। বাড়ির চার কোণে 4টি তাবিজ গেড়ে দিলেন। সেক্ষেত্রে বিভিন্ন নকশা ব্যবহার করা হয়, সেই তাবিজের মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে সেই তাবিজ প্রস্তুত করে সেই তাবিজকে বাড়ির চার কোণায় পুঁতে দেওয়া হয় বা সদর দরজায় একটা পুঁতে দেওয়া হয়। এই ক্ষেত্রেও কিন্তু বাড়ির বন্ধন বা গণ্ডি দেওয়া হয়ে গেল। এছাড়া রয়েছে নৌকা পেরেক বা গজাল পুঁতে। বড় বড় গজাল পাওয়া যায়, সেই গজাল 8 আঙ্গুল 5টা কিনে নিয়ে এসে বা তৈরি করে দিলেন কামারের কাছে গিয়ে শনি মঙ্গলবার করে। সেই গজালকে সর্ষের তেল লাগিয়ে, সিঁদুর লাগিয়ে, আরও বিভিন্ন গাছের শেকড় রয়েছে, সেই শেকড় সেই গজালের মধ্যে জড়িয়ে বাড়ির চার কোণায় পুঁতে দিলে এবং দরজায় একটি পুঁতে দিলে বাড়ির বন্ধন হয়। এছাড়া রয়েছে ঘট পুঁতে। তামার ঘট হোক, পেতলের ঘট হোক বা মাটির ঘট হোক, সেই ঘটে 3 রাস্তার মাটি, 4 রাস্তার মাটি, জবা ফুল, বেলপাতা, কড়ি, রুদ্রাক্ষ, 7টা গাছের বা 21টা গাছের কাটা, ব্রহ্মজাল, মায়াজাল, বিষ্ণুজাল, লক্ষ্মীজাল, ইন্দ্রজাল, বিভিন্ন জাল ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু জাল তন্ত্রে যারা কাজ করেন তারা জানেন। মাছের জাল, যেটা দিয়ে মাছ ধরা হয়, সেই জালের টুকরো, বড়শি, সোনামুখী সূচ, মাদার গাছের ডাল, হলুদের গুঁড়ো, কাম সিঁদুর, এছাড়াও বিভিন্ন গাছের শেকড় 2-1টি আমি উল্লেখ করছি, যেমন কালো ধুতরা শেকড়, বানভস্য গাছের শেকড়, ভূতরাজ গাছের শেকড়, শ্বেতমাকালের শেকড়। সেই শেকড় সমস্ত কিছু ঘটের মধ্যে দিয়ে এবং আতপ চাল সিঁদুর মাখিয়ে তার মধ্যে দিয়ে শালু কাপড়ে সেই ঘটের মুখ বন্ধ করে গণ্ডি মন্ত্র সেখানে প্রয়োগ করে তারপর সেই ঘটগুলিকে বাড়ির চার কোণে 4টি এবং মেন সদর দরজায় একটি গেড়ে দিয়েও কিন্তু বাড়ির বাস্তু বন্ধন হয়। এছাড়া হোমের মাধ্যমে বাস্তুর বন্ধন করা যায়। সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করে, নৃসিংহ প্রয়োগ করে, ধূমাবতী, বগলা, ছিন্নমস্তা, বিভিন্ন দেবদেবীর হোম বা ক্রিয়া করে বাড়ির বাস্তুকে বন্ধন করা যায় বা বাড়ির বাস্তুর নেগেটিভ অশুভ শক্তিগুলোকে দূর করা যায়। এগুলো একটা বৃহৎ সম্পূর্ণ একটি প্রসেস। যে সঠিকভাবে বাড়ির বাস্তুর ক্রিয়া করতে পারে সে কিন্তু সঠিকভাবে বাড়ির বাস্তুর বন্ধন করতে পারে। তো যেটি আগে বললাম, সব ক্ষেত্রে বাড়ির বাস্তুর বন্ধন নয়, কখন আপনি বন্ধন। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। যারা যোগাযোগ করতে চাইছেন তারা চ্যানেলে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। আমার টাইম অনুযায়ী আমি আপনাদের রিপ্লাই অবশ্যই দেব। সবার মধ্যে ভিডিও শেয়ার করুন, যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে চ্যানেল দেখে বিভিন্ন টপিক যে আলোচনা করি সেগুলোর মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়। যারা দীক্ষা নিতে চাইছেন দীক্ষার ব্যাপারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অমাবস্যা পূর্ণিমায় দীক্ষা দেওয়া হয় এবং যারা তন্ত্রের কাজ শিখতে চাইছেন দীক্ষা দেওয়ার পরে আপনাদের তন্ত্রের যাবতীয় কাজ ধীরে ধীরে শিখিয়ে দেওয়া হবে। কারণ তন্ত্র হচ্ছে বড় একটি বিষয়, শেখার শেষ নেই, সমুদ্রের ন্যায়। এর গভীরতা বিশাল। স্টেপ বাই স্টেপ গুরুর সান্নিধ্যে থেকে বিভিন্ন কাজ শিখতে হয়, কারণ বিভিন্ন কাজের বিভিন্ন ভেদ রয়েছে। তা সঠিক গুরুই কোন কাজে কোন জিনিস উপযোগী তা একজন সঠিক গুরুই পথ নির্দেশ করতে পারে। ভালো থাকবেন। আবারও নেক্সট কোনো টপিকের ওপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।